তো গাইস ভিভো T3 5G 18,000 সেগমেন্টের মধ্যে একটা ফোন। তো ফোনটা বেশ কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল অ্যামাজন বা ফ্লিপকার্ট, তোমরা এখনও অ্যাভেলেবেল পাবে। তো ফোনটা আজকে কেন আমরা রিভিউ করছি, কারণ হচ্ছে যে এখন রিসেন্ট যে 18,000 বা 20,000-এর মধ্যে ফোনগুলো লঞ্চ করছে তাকে কিন্তু টক্কর দিতে সক্ষম এই ভিভো T3 5G। তো জেনে নেবো এর স্পেসিফিকেশন এবং কী কী কারণে আমরা এখনকার ফোনটা বাদ দিয়ে ভিভো T3-র দিকে আমরা যেতে পারি। তো প্রথমে দেখবো এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। তো পুরো বডিটা কিন্তু প্লাস্টিক বডি এবং ম্যাট ফিনিশ হওয়াতে তোমাদের ফিঙ্গারপ্রিন্টে কোনো ছাপ আসবে না, এবং ফোনটার মধ্যে একটা ইউনিক ডিজাইন রয়েছে, সেটা ডায়মন্ড কাট ডিজাইন রয়েছে, দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ক্রিস্টাল ব্লু, একটা হচ্ছে তোমার গ্রিন কালারের টাইপের লাইট কালার। তো এই দুটো কালার এবং দুটো সেগমেন্ট রয়েছে, একটা 128GB সেগমেন্টের, একটা হচ্ছে তোমার 256GB। তো দুটোরই প্রাইস কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো আসবো ডিসপ্লেতে, তো এতে রয়েছে একটা 6.67 ইঞ্চির একটা ফুল অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং HDR10 সাপোর্টেড 120Hz এবং খুব সুন্দর একটা ডিসপ্লে উইথ পাঞ্চল ক্যামেরার সাথে, ঠিক আছে। তো এটা হলো সবথেকে প্লাস পয়েন্ট, ডিসপ্লে অনেক বড় এবং তোমরা এর মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এর কিছু অ্যাডিশনাল ফিচার রয়েছে, যেমন IP54 রয়েছে, ঠিক আছে, ওয়াটার প্লাস, তোমাদের কোনো অসুবিধা নেই, ডাস্ট অ্যান্ড ওয়াটারে ছোটোখাটো ছিটে কোনো অসুবিধা নেই, কিন্তু জলে ডুবিয়ে দিলে কিন্তু এটা কিন্তু সমস্যা করতে পারে। তাছাড়া ফোনটার মধ্যে রয়েছে ডুয়েল স্পিকার রয়েছে, কারণ এখনকার দিনে যে ফোনগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম মানুষ কিন্তু কন্টেন্ট কনজিউম করে বেশি, সে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক। তো সেখানে ডুয়েল স্পিকার অনেকটাই প্রয়োজন। তো এখানে ডলবি অ্যাটমসের কোনো সাপোর্টের কথা বলা হয়নি, কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। তাছাড়া ভিভো প্রোভাইড করছে এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, যেখানে তুমি 4G+ বা 5G+ তোমরা নেটওয়ার্ক শো করতে দেখতে পাবে। তাছাড়া রয়েছে 8টা 5G ব্যান্ড, তো নেটওয়ার্কে কোনো সমস্যা এখানে হবে না। তাছাড়া নিজস্ব UI রয়েছে তাদের ফান্টাচ OS, তার জন্য তোমাদের নিজস্ব ডায়াল রয়েছে, সেই ডায়ালার দিয়ে তোমরা কিন্তু আরামসে ভয়েস রেকর্ডিং করতে পারো, মানে কল রেকর্ডিং করতে পারো বিনা অ্যানাউন্স ছাড়াও। তোমার ডে টু ডে টাস্কের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের একটা চার্জার। তো এখনকার বাকি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু চার্জার দেওয়া বন্ধই করে দিয়েছে। আমি চাইনিজ ব্র্যান্ডগুলোর কথা বলছি না, স্যামসাং বা অ্যাপেল তুমি যাই বলো, নাথিং, এরা কিন্তু চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে, সেটা কিন্তু ভিভো বন্ধ করেনি। তো একটা বেসিক ভালো জিনিস হচ্ছে কি, যে তোমরা বক্সের ভেতরে চার্জার পেয়ে যাচ্ছ, তার সাথে ফোনটা পেয়ে যাচ্ছ, আলাদা করে কিছু টাকা তোমাকে ব্যয় করতে হচ্ছে না। ফোনটা বেসিক্যালি রান করছে Android 14-এ এবং তাদের OS পার্সোনাল কাস্টমাইজ করা OS ফান্টাচ OS 14। ডিসপ্লের পর কথা বলবো পারফরমেন্সে। তো পারফরমেন্সে যদি বলা হয়, এখানে কিন্তু ভিভো একটা অনেক বড় চেঞ্জ এনেছে, সেটা হচ্ছে তাদের পারফরমেন্সের চিপসেট। এখানে দেওয়া হয়েছে ডাইমেনসিটি 7200 প্রসেসর, যেটা 2.8 GHz রান করে, যার আন্তত স্কোর হচ্ছে প্রায় 7,40,000 প্লাস, ঠিক আছে। তোমরা ভাবতে পারছো যে একটা 18,000 টাকা ফোনে, তাও ভিভোর ফোন, সেখানে কিন্তু আন্তত স্কোর পাচ্ছ প্রায় 7.5 লাখের কাছাকাছি, ঠিক আছে। তো গেমিং তোমরা মোটামুটি ডে টু ডে যে ক্যাজুয়াল গেমিং তোমরা করো সেটা করতে পারো। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ওপেন বা ক্লোজ তোমরা মাল্টিটাস্কিং তোমরা আরামসে করতে পারো, কোনো ল্যাগ বা তোমাদের কোনো জিটার, ফ্রেম ড্রপ, এসব ধরনের কোনো সমস্যা এই ফোনটার মধ্যে আসবে না। পারফরমেন্সের পর আসবো, সেটা সব থেকে তোমরা ওয়েট করেছিলে, সেটা হচ্ছে ক্যামেরা। তো ভিভোর ক্যামেরা ভালো হবে না এটা কোনো কথা হয় না, ঠিক আছে। তো তার জন্য সোনির একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে, যেটাতে OIS সাপোর্ট রয়েছে। তোমরা ব্যাকে তোমরা 4K 30 FPS রেকর্ডিং করতে পারবে উইথ OIS, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটাতে তুমি 1080p 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং দেওয়া হয়েছে, যেটাতে পোর্ট্রেট মুড যথেষ্ট ভালো রয়েছে, কারণ এখানে হাইলাইটই করা রয়েছে নাইট পোর্ট্রেট এবং পোর্ট্রেট মুড। তার একটা প্লাস অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে সুপার মুন করে একটা অপশন দিয়েছে, সেটা তুমি মোটামুটি চাঁদের ছবি তুলতে পারবে, ধারে কাছে যাবে মোটামুটি, যেটা একবারে ঘোলা হয়ে যায় সেটা হবে না, AI দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবার আসি এর প্রাইসিং। তো দেখো 18,400-500-র মধ্যে তোমরা কিন্তু 8GB 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছ। এবার বলি যে এখন রিসেন্ট যে ফোনগুলো লঞ্চ হয়েছে তার মধ্যে সব থেকে একটা হাইলাইট নাম হচ্ছে Samsung A16 5G। তো এর কম্পেয়ারে কিন্তু ভিভো T3 ফোনটা অনেকটা ভালো। কিছু অ্যাডভান্টেজ রয়েছে স্যামসাংয়ের কাছে, কিছুটা রয়েছে ভিভোর কাছে। তো প্রথমে রয়েছে পারফরমেন্স, যেটা আমাদের লং টার্ম ফোনটাকে ইউজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে পারফরমেন্স। তো সেখানেই দেখো স্যামসাং দিচ্ছে ডায়মেনসিটি 6300, আর এখানে ভিভো দিচ্ছে ডায়মেনসিটি 7200, ঠিক আছে। তো প্রথমেই আন্তত স্কোরে 3 লাখ ডিফারেন্স, এর 4.5 লাখ মোটামুটি ধরো 4,34,35-এর মধ্যে আন্তত স্কোর আসে, আর ভিভোর আসে 7.5 লাখের কাছাকাছি। তো প্রায় 3 লাখের ডিফারেন্স রয়ে যাচ্ছে। তো প্রাইস সেম, শুধুমাত্র ডিসপ্লে কোয়ালিটি একটু স্যামসাংয়ের বেটার, কালার পাঞ্চি, স্যাচুরেশন কালার এবং সব কিছু ভালো, কিন্তু রয়েছে একটা নচ। তো আজকের দিনে নচ ডিসপ্লে মানা যায় না। সাইড ফিঙ্গারপ্রিন্ট নো ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়া হয়নি। তো এখানে দরকার ছিল। স্যামসাংয়ের রয়েছে সিঙ্গেল স্পিকার ডলবি অ্যাটমসের সাথে। তো এখনকার দিনে সিঙ্গেল স্পিকারে তোমরা কন্টেন্ট কনজিউম করতে একটু হলেও ওয়ার্ড লাগবে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি কিছু কম্পারিজন এবং ছিল কিছু স্পেসিফিকেশন এবং রিভিউ ভিভো T3 5G। তো ফোনটা তোমাদের কেমন লেগেছে এবং এর থেকেও যদি কোনো বেটার ফোন তোমাদের সাজেশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।